আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা জানবো পবিত্র মুহররম মাস চলতেছে। এই মুহররম মাসের শ্রেষ্ঠ আমলগুলো কি কি, শ্রেষ্ঠ দোয়াগুলো কি কি, কোন কোন আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আশুরা সম্পর্কে আমরা জানবো, ঘটনা সম্পর্কে জানবো। এই মুহররম মাসে কি কি ঘটনা ঘটে গিয়েছিল সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আশুরার রোজা কবে, কয়টি রাখবেন, নিয়ত কিভাবে করবেন, আমরা এই বিষয়গুলো নিয়ে একেবারে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং আমল করবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার মাধ্যমে অন্যরাও দেখে এরপরে আমল করতে পারে। প্রিয় দিনী ভাই বোনেরা, মুহররম মাস অত্যন্ত সম্মানিত একটি মাস, যে মাসের ব্যাপারে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আসমান এবং জমিনের সৃষ্টির শুরু লগ্ন থেকেই আল্লাহ তাআলার বিধানে যে গণনায় মাস 12টি, এই 12টি আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই। আর এর ভিতরে 4টি সম্মানিত মাস রয়েছে। সেই 4টি সম্মানিত মাস কোন 4টি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। অর্থাৎ এই যে মুহররম মাস আরবি সনের প্রথম মাস, এই মাস অনেক ফজিলতপূর্ণ। মূলত এই মুহররম শব্দের অর্থই হচ্ছে সম্মানিত, নিষিদ্ধ এবং মর্যাদা সম্পন্ন। সম্মানিত বলা হয় কেন? কারণ এই মাসে অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছিল। আমরা যদি সংক্ষেপে জেনে নেই যে এই মাসেই, এই মুহররম মাসেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। এই মাসেই আদম আলাইহিসসালামকে জান্নাতে পাঠিয়েছেন। এরপরে এই মাসেই হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আবার এই মাসেই আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে আরাফার ময়দানে উভয়কে সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন। এরপরে এই মাসে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছিলেন, হেফাজত করেছিলেন। এই মাসেই হযরত নূহ আলাইহিসসালাম যখন মহাপ্লাবনের ভিতরে নৌকা নিয়ে ভাসছিল, তার যে সমস্ত সঙ্গী সাথীগণ ছিলেন, এই সমস্ত সঙ্গী সাথীদের নিয়ে আল্লাহ তাআলা এই নৌকাকে জুদি নামক একটা পাহাড়ে নোঙ্গর করিয়েছিলেন। এই মাসেই হযরত মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ফিরাউনের কবল থেকে হেফাজত করেছিলেন। এখানে শেষ নয়, হযরত আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ 18 বছর অসুস্থ থাকার পরে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছিলেন এই মুহররম মাসেই। এই মাসেই হযরত ইউনূস আলাইহিসসালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন। শুধু এখানে শেষ নয়, হযরত ঈসা আলাইহিসসালামকে এই মাসে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছেন এবং আসমানেও আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে এই মাসেই উঠিয়ে নিয়েছেন। তাহলে চিন্তা করেন যে এই মাসটা কতটা মর্যাদা, কতটা এই মাসের মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে। তা আমরা এই মাসটা কিভাবে এই সম্মান এবং মর্যাদা দেখাবো? আমরা দেখাবো হচ্ছে, যেহেতু সম্মানিত মাস আর আল্লাহ তাআলা বলেছেন আমাদের সম্মান দেখাতে, সম্মান দেখানোর একটাই পদ্ধতি, একটাই উপায়, সেটা হচ্ছে ইবাদত। ইবাদতের কয়েকটা ধাপ রয়েছে। সেটা হচ্ছে এই মাসে আমরা কি কি ইবাদত করতে পারি। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজলু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। তিনি বলেন যে রমজান মাসের রোজার পরে আল্লাহ তাআলার মাস মুহররমের মাসের রোজা হচ্ছে শ্রেষ্ঠ। অর্থাৎ রমজান মাসের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে এই মুহররম মাসে। তার মানে এই মুহররম মাস পুরোটাই আপনি নফল রোজা রাখতে পারেন, কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে এটা সম্মানিত মাস, আবার এই সম্মানিত মাসে রোজা রাখাটাও শ্রেষ্ঠ। এজন্য আমরা প্রথম আমাদের ইবাদত হচ্ছে আমরা এই মুহররম মাসে রোজা রাখবো। রোজা রাখার ফজিলত আমরা অনেকেই জানি যে আল্লাহ তাআলা বলেছেন আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন যে আমি আমার বান্দার যে রোজা রাখবে এর বিনিময়, এর যাজা আমি নিজ হাতে আমার বান্দাকে দিব। আর আল্লাহ তাআলা যে বান্দাকে নিজ হাতে তার বিনিময় দিবেন, তার আর জাহান্নাম নিয়ে কোনো পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, এজন্য আমরা বেশি বেশি করে রোজা রাখবো। আমরা অনেকেই জানি যে আশুরার রোজা আমরা রেখে থাকি। এই মূলত আশুরাটা কোথা থেকে আসলো? আশুরা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, দেখলেন যে মদিনার ইহুদিরা এই দিনে রোজা রাখতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো, এর কারণটা কি?
তখন ইহুদিরা বলল যে আমরা আমাদের নবী হযরত মুসা আলাইহিসসালামকে যখন ফেরাউন নীল নদে ফেলে দিয়েছিল আল্লাহ তাআলা তখন নীল নদ থেকে মুক্তি দিয়েছিলেন, আর আমরা শুকরিয়া আদায় স্বরূপ আমাদের নবী হযরত মুসা আলাইহিসসালামকে যেহেতু মুক্তি দিয়েছিল এই জন্য আমরা শুকরিয়া আদায় স্বরূপ এদিনে রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের থেকে মুসা আলাইহিসসালামকে অনুসরণের দিক দিয়ে আমি বেশি হকদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন, সাহাবাদেরকে আদেশ দিলেন যে তোমরা এদিনে রোজা রাখতে পারো। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো এদিনে রোজা রাখে, একটা রোজা রাখে, তাহলে আমাদের সাথে তো সমান সমান হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তোমরা আগে অথবা পরে একদিন একটা মিলিয়ে রাখবে, অর্থাৎ 9 মুহররম 10 মুহররম অথবা 10 11 দুইটি রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে ব্যক্তি এই মুহররমের রোজা রাখবে, আশুরার রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের এবং সামনের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমাদের 1 নাম্বার আমল হচ্ছে এ মাসে যে বেশি বেশি করে নফল রোজা রাখা। 2 নাম্বার আমল হচ্ছে 10ই মুহররম বিশেষ করে আশুরার রোজা রাখা, আগে পরে একটা মিলিয়ে মোট 2টা রোজা রাখা। এরপরে আমাদের 3 নাম্বার আমল হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মুহররম মাসে তথা আশুরার দিনে যে ব্যক্তি তার পরিবারের জন্য মুক্ত হস্তে খরচ করবে, অর্থাৎ অন্য সময় একটু যেইভাবে খরচ করত এই আশুরার দিনে স্বাভাবিকভাবেই একটু হাতটা প্রসারিত করে ভালো মন্দ তার পরিবারের জন্য কিনবে, বাজারঘাট করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে একবারে পুরো বছর সারা বছর সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আপনি কিন্তু আপনার পরিবারের জন্য খরচ করতেছেন, বাজার ঘাট করতেছেন, স্বাভাবিকভাবেই খরচ করতেন, সেইখানে আপনি যখন নিয়তটা একটু ভিন্ন হবে যে আমি একটু বেশি খরচ করব কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং আল্লাহ তাআলার বিনিময়ে আমাকে সচ্ছলতা দান করবেন, এই যে এই বিশ্বাস এই ইবাদত মনে করে আপনি যখন এই কাজটা করবেন আল্লাহ তাআলা আপনার সারা বছর একেবারে সচ্ছলতা দান করবেন ইনশাআল্লাহ, কোনো অভাব হবে না। আপনি এই নিয়তে এরপরে আপনার পরিবারের জন্য মুক্ত হস্তে খরচ করবেন। তাহলে 3 নাম্বার আমল গেল। 4 নাম্বার আমল কি? 4 নাম্বার আমরা কোন দোয়াটা পড়তে পারি মনে রাখতে হবে যে সগীরা গুনাহ যেহেতু পূর্বের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, তাহলে আমাদের তো কবিরা গুনাহগুলো রয়েছে, আমরা তো জানা অজানা অনেক শিরকি বিদআতি কুফরি গুনাহও আমরা করে থাকতে পারি, আমরা জিনার গুনাহ করে থাকতে পারি, তাহলে এই গুনাহগুলো আমাদেরকে ক্ষমা করার প্রয়োজন নাই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা যেহেতু অফার দিয়েছেন তাহলে আপনার করণীয় একটা, সেটা হচ্ছে শ্রেষ্ঠ একটা দোয়া রয়েছে, এই দোয়াটা পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে যদি অন্তর থেকে খাস দিলে যদি কান্নাকাটি করে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার পূর্বের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এমনভাবে মাফ করবেন যে একেবারে নবজাতক ভূমিষ্ঠ হয়েছে শিশু নিষ্পাপ যেমন, ঠিক আপনাকে এইভাবে নিষ্পাপ করে দিবেন। কারণ আপনি যে এতটা গুনাহ করেছেন, পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, আপনার থেকে আল্লাহ তাআলার রহমত দয়া বেশি। সামান্য আল্লাহ তাআলা যদি সামান্য ছিটে ফোঁটাও যদি আপনার উপর ছেড়ে দেয়, একেবারে আপনার যে গুনাহের পাহাড় একবার ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা এই বিষয়ে কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি বলে দিন যে আমার বান্দারা তারা যারা নিজের নফসের উপর জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, একটু চিন্তা করে দেখেন যে যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার রহমত থেকে যেন তারা নিরাশ না হয়ে যায়, তারা নফসের উপর জুলুম করেছে, অর্থাৎ গুনাহ করেছে, শিরকি বিদআতি কুফরি বড় বড় গুনাহ করেছে, যাই করুক না কেন আমার রহমত যেন তারা বড় মনে করে, কারণ আমি ক্ষমাশীল। আমরা ওই যে একটা দোয়া পড়ি না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। ঠিক তেমনি ভাবে আমি যখন মনে করব যে আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আর এখানে আল্লাহ তাআলা বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। তাই আমরা যখন মনে করব যে আল্লাহ তাআলা বলেছেন যে রহমত থেকে নিরাশ না হতে, আল্লাহ তাআলা তার মানে আমাকে মাফ করবেন, আল্লাহ তাআলা তো এরপরে বলে দিচ্ছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চিতভাবে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করেই থাকেন, আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতি দয়ালু। তাহলে চিন্তা করেন এই একটা আয়াতই যথেষ্ট আপনার এটা বোঝার জন্য যে আল্লাহ তাআলার রহমত দয়া অনুগ্রহ এতটা বেশি, যার কাছে আমার গুনাহ কিছুই না। তার মানে আমি যদি অন্তর থেকে অনুতপ্ত হয়ে ওয়াদাবদ্ধ করি যে আল্লাহ আমি আর গুনাহ করব না, পিছনে যে গুনাহগুলো করেছি এর জন্য লজ্জিত হইতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, নিশ্চিত আপনি 100% শিওর থাকেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন।
আপনি এইভাবে শর্ত মেনে, তওবার শর্তগুলো মেনে এরপরে দোয়া করবেন। বান্দার হক যদি থাকে সেগুলো আপনি আগে মিটিয়ে দিবেন। বান্দার হকের জন্য কিন্তু আল্লাহ আপনাকে মাফ করবে না। কাল কিয়ামতের ময়দানে আপনি কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন, তখন আপনার কি উপায় হবে? এজন্য আপনার কাছে যদি দেনা পাওনা থাকে, কেউ আপনি জুলুম করেছেন, অন্যায় অত্যাচার করেছেন, তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন, তাদের দেনা পাওনা মিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলাও আপনাকে মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এইভাবে আপনারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আর এরপরে আমরা আশুরার রোজা রাখবো। 2025 সালে আশুরার রোজা আপনি কবে রাখবেন? 2025 সালে আশুরার রোজা হচ্ছে রবিবার 6 জুলাই। তাহলে আপনি এই 6 জুলাই ঠিক রেখে আগে পরে একটা রোজা রাখতে পারেন, অর্থাৎ 5 জুলাই 6 জুলাই শনি রবি, অথবা 6 জুলাই 7 জুলাই রবি সোম, এই 2 দিন আপনি রোজা রাখতে পারেন। 2 দিনের যে কোনো আগে পরে একটা মিলিয়ে এরপরে আপনি রোজা রাখবেন। রবিবার ঠিক রেখে শনি রবি অথবা রবি সোম এই 2 দিন মিলিয়ে রোজা রাখবেন। নিয়ত কিভাবে করবেন? যে আমি আশুরা রোজা রাখতেছি, বাস এতটুকু নিয়ত করলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এভাবে 2টি রোজা রাখবেন। তাহলে আমরা আজকে যে আমলগুলো জানলাম, এই আমলগুলো পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।